হেই, এখন আমি যাচ্ছি সাজাতে একজনকে, একটা বাচ্চা মেয়েকে। ডান্স মেকআপ আছে, আজকে ওর প্রোগ্রাম আছে। তো তাই আমি এসে ফটাফট স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, নিয়েটি এবার বেরিয়ে গেছি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, দেরি হয়ে গেছে। আমাকে টাইম দিয়েছিল 12টা, আর এখন বাজে 12:05। মানে আমি কতটা লেজু আর কতটা লেট। আসলে কোথাও থেকে এসে না তাড়াহুড়ো করে সব কিছু সেরে আবার যাওয়া খুব চাপ হয়ে যায়। চলো, এই দেখো আমার ফুল লুক। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। এই যে চলো টাটা। যার যেটা ভালো লাগা বা ভালোবাসার কাজ বলতে পারেন, কারণ যখনই সুযোগ পাবে সে কিন্তু সেটা ছাড়বে না। তো আমি বাড়িতে 3-4 দিনের জন্য গিয়েছি, গিয়েও কিন্তু যখন মেকআপের কাজ পেয়েছি আর কিন্তু ছাড়িনি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। এটাও কিন্তু ছিল ওই হোলির দিনে, সকালে উঠে ঘুম থেকে, মানে এই যে কলকাতা থেকে গিয়ে আগের দিন রাতে তো পৌঁছেছি, তারপরে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কোনো রকম রান্না টান্না করে কিন্তু ছুটেছি আগে মেকআপ করতে। মেকআপের কাজ যেহেতু ছিল, এবার মেকআপের কাজ করে এসেও কিন্তু আবার রেডি হয়ে আমাকে মাঠে যেতে হবে রং খেলতে। মাথায় কত চাপ দেখুন, এত চাপ নিয়ে কি আর থাকা যায়? শুধু ছুটাছুটিও না, তার সাথে কত কাজেরও চাপ থাকে। সত্যি কথা বলতে আমি না ভীষণই একটা কাজের মেয়ে। কাজ ছাড়া না ওই ফাঁকা বসে থাকতে একদমই আমার ভালো লাগে না। কাজকে নিয়ে থাকতে আমি বড্ড বেশি ভালোবাসি। সে সংসারী কাজ হোক, মেকআপেরই কাজ হোক, আর কোথাও ঘুরতে যাওয়া বা যে কোনো কাজ হোক, কাজ আমার করতে ভীষণই ভালো লাগে। যত কাজের মধ্যে থাকা যায় না, ততই কিন্তু মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। উল্টোপাল্টা চিন্তা আসে না, উল্টোপাল্টা ভাবনা আসে না। আবার অনেকে দেখি কাজের মধ্যে তো থাকে না, সারাদিন বাড়িটার মধ্যে ঘরের মধ্যে বসে থাকে, ওই পাড়ার কাকিমাদের মতন কাজ করে। এর নিন্দা ওর নিন্দা, তার নিন্দা, অমুক তমুক কত কিছুই না তাদের কাছে থাকে। তবে আমার মনে হয় ওগুলোর থেকে এই টুকটাক যেই যেটা ভালো পারো বা যার যেটা ন্যাক আছে সে কাজটাকে নিয়ে থাকাই ভালো। করো না, সবাই কাজ করো। এই যে ভিডিওগুলো বানায়, কত লোকের কত কথা, কত কিছুই না শুনতে হয়। তো যাই হোক, আমি কিন্তু কাউকে পাত্তা দিই না, কারণ আমি কাজকে ভালোবাসি। যখন আমি মেকআপের কাজটাও শুরু করেছিলাম তখনও অনেকের কথাই শুনতে হয়েছে, তবে আমি কিন্তু সব ইগনোর করেই চলি, যে না, আমি যেটাকে ভালোবাসি সেটাকে আগে প্রায়োরিটি দেবো, নাকি লোকজনকে দেবো। অনেক দিয়েছি, আসলে যত লোক তত কথা। যাই হোক, ওগুলো এখন ছেড়ে দিই। এই দেখুন মেকআপ করার পরে, মানে ওর তো মেকআপ হয়ে গেছে, তারপরে পুরো বিছানা জুড়ে আমার মেকআপ একদম এলোমেলো হয়ে আছে। এগুলোকে এবার গুছিয়ে নিই। আর এদিকে ওর মায়ের মানে সাজানোটা ভীষণই ভালো লেগেছে। ওর মেয়ের কয়েকটা ফটোশ্যুট আর ভিডিও করছিল ওইদিকে, আর আমি এদিকে বসে বসে মেকআপগুলো গুছাচ্ছিলাম। যে কাজ করার পরেও দেখুন, মেকআপ করার পরেও কত কাজ থাকে। এক তো এখান থেকে গুছিয়ে নিয়ে যাব, আবার বাড়িতে গিয়ে কিন্তু যেখানকার জিনিস আমি সেখানে রাখতেই পছন্দ করি। আমার আবার জিনিস এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। যেখানকার জিনিস সেখানে গুছিয়ে যতক্ষণ না রাখবো, আমার ততক্ষণ না শান্তি একদম হয় না। যাই হোক, মা মেয়ের ফটোশ্যুট বা ভিডিও হয়ে গেল, এবার কিন্তু আমার পালা। তো আমিও চলে এলাম কয়েকটা ফটো আর ভিডিও করতে। এই যে ফাইনাল ওর লুক কেমন লাগছে একটু আমাকে প্লিজ কমেন্টে সবাই জানাবেন। আমার কাজগুলো কেমন লাগে না লাগে আপনারা জানালে না আমার বেশ ভালো লাগে, আরও কনফিডেন্সটা যেন বেড়ে যায়। কারণ আপনাদের সঙ্গেই তো নিয়ে থাকি না, আপনারা তো পাশে থাকবেন, আর কে থাকবে বলুন এভাবে। মেকআপটা খুব ভালো আছে, ভালো হয়েছে। হ্যাঁ, আসো তুই আর আমি, ব্যাস এই যে ফাইনাল লুক। চলো এখন যাই। হ্যাঁ আসো, বসে বসে ঠান্ডা খাই। তোমার মা দিয়ে গেল। খাবে তুমি ঠান্ডা একটু? খাও, গলার প্রবলেম, আমারও তাই, গলা ব্যথা। তাও ঠান্ডা খাচ্ছি, ভালো লাগবে।
চলে এলাম আমার সব সখীদের কাছে রং খেলার জন্য। এবার কিন্তু বালুঘাট হাই স্কুল মাঠে রং খেলা হয়নি, হয়েছিল টাউন ক্লাব মাঠে। যাই হোক, বেশ ভালোই হয়েছিল, অনুষ্ঠানটাও বেশ ভালো করেছিল। আর প্রত্যেক বছরই ভালো হয়, আসলে সবাই একসাথে যাই তো, একসাথে গিয়ে রং খেলি, ফটো করি, ভিডিওগুলো করি, বেশ ভালো লাগে। তারপরে তো শুরু হয়ে গেল একটু ডান্স। বাবা, সবার সাথে গেছে আর এত সুন্দর সুন্দর গান বাজছে, ডান্স না করলে হয় নাকি? তার মধ্যে বান্ধবীরা সঙ্গে আছে। আমরাও যেমন আমিও যেমন মজা করতে ভালোবাসি, নাচতে ভালোবাসি, গান করতে ভালোবাসি বা খেতে ভালোবাসি, আমার বান্ধবীরাও কিন্তু কম না। প্রত্যেকটা বান্ধবী আমরা একটু আনন্দ ফুর্তি নিয়ে থাকতে ভালোবাসি, এই জন্য হয়তো আমাদের এত মিল। ভগবান না সবার সাথে সব কিছু যেন মিলিয়ে দেয়, যে যেমন থাকে যেন তেমনটাই সব কিছু দেয়, যেন তারা তোরা ভালোভাবে থাক, আনন্দ কর। এখানে পুরো নাচানাচি করছিলাম আমরা, এত ভালো লাগছিল। একটার পরে একটা গান বাজছিল, আর এরপরে কিন্তু না শরীরটা ভীষণই টায়ার্ড হয়ে গেছিলো। আর আমার যে কি হয়েছিল এবার, কোনোবার হয় না, চোখগুলো ভীষণ জ্বালা করছিল। এত রং খেলেছি, এতটাই আবির লাগিয়েছি, আর কি ভিড় দেখুন মাঠে, বের হতে পারছি না, এত ভিড়। এখানে যে আমি কি বলছিলাম কথা আমি নিজে জানি না, কারণ আমি শুনতে পাচ্ছিলাম না। আর চলে এলাম ভাং খেতে। আরে না না না, ভাং না, আমি ভাং আজ অব্দি খাইনি, তবে ইচ্ছে আছে, জানি না কেমন হয়। কেউ যদি ভাং টাং বানাতে ভালো পারো, আর কেউ যদি খেয়ে থাকো, আমাকে না কমেন্টে জানাবে বা নিমন্ত্রণ করবে, হ্যাঁ, ভাং খাওয়ার জন্য। আমি একটু টেস্ট করব কেমন লাগে ভাং খেতে। তো এখানে নিয়েছিলাম লস্যি, কারণ ভীষণই গলাটা শুকিয়ে গেছিলো আর চোখগুলো জ্বালা করছিল জন্য আমি আর বেশিক্ষণ ছিলাম না, বাড়িতে চলে আসছিলাম। এই দিভাই সবাই মিলেই চলে আসছিলাম। তারপরে নিয়ে নিলাম একটা আইসক্রিম। বা আমার এখানে লস্যিটাই শেষ হয়নি, হাতে চলে এলো আইসক্রিম। যাই হোক, ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা। এবার সবাই খাওয়া দাওয়া করে বাড়ির দিকে দিয়ে দিব রং। হ্যাঁ, কেউ কিন্তু ভুলো না আমাকে ভাং খাওয়ার নেমন্তন্ন করো। হ্যাঁ, কেউ যদি ভালো ভাং বানাতে জানো বা কী করে বানায়, আমাকে একটু রেসিপিটা কেউ বলে দিও, ঠিক আছে? আমার খুব ইচ্ছে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।